আমরা গত আজকের ক্লাসটা হচ্ছে 7 নম্বর ক্লাস, হ্যাঁ। আমরা গত 7 নম্বর 6 নম্বর ক্লাসে আমরা বক্স প্লট দেখেছিলাম। ডিটেলস বক্স প্লট এবং পাবলিকেশন রেডি বক্স প্লট দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা কি হিস্টোগ্রাম করেছিলাম? ভাই আমি লাস্ট ক্লাসটা করতে পারি না ভাই। করছিলেন মনে হয় সম্ভবত। আমি আসলে কনফার্ম না। হিস্টোগ্রাম করিনি মনে হয়, আমরা শ্যাপের উইথ নর্মালিটি টেস্ট আর বক্স প্লট করছি আর কি, হ্যাঁ। সো হিস্টোগ্রামটা করা হয়নি মেবি, মনে হচ্ছে। আমি একটু দেখে নেই, হ্যাঁ। ও, ওকে, হিস্টোগ্রামটা হয়ে গেছে, হ্যাঁ। হিস্টোগ্রাম হয়ে গেছে, বক্স প্লট হয়েছে। এখন হচ্ছে আমরা হচ্ছে কিউ কিউ প্লট দেখবো তাহলে, হ্যাঁ। কিউ কিউ প্লট দেখবো, যেহেতু অনেকে জয়েন করেনি। হুম, আপু ওইটা করা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, ওইটা হিস্টোগ্রাম করা হয়েছিল, হ্যাঁ। হিস্টোগ্রাম আছে আমাদের 5 নম্বর ক্লাসটাতে, হিস্টোগ্রাম আছে, হ্যাঁ। ওকে। ওকে, আমরা আজকে কিউ কিউ প্লট করে দেখবো, ওকে। সো আমরা একটু যাই দেখে, আরে চলে যাই। আরে চলে যাই, তাহলে আমরা ডাটাটা নিয়ে নিই, হ্যাঁ। ডাটা, আইরিশ, আইরিশ, ওকে। আমরা একটু ভিউ করে নিই। আইরিশ। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না ভাইয়া? কৌশিক ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। সো এই যে আমাদের ডাটাটা আমরা ইম্পোর্ট করেছি, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিউ কিউ প্লট করবো, ওকে। সো আমরা একটু দেখি। কিউ কিউ কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট, এটাকে বলে কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট, ওকে। কিউ কিউ প্লট আর কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট, ওকে। কিউ কিউ প্লট মিন্স কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট, ওকে। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা লিখবো কিউ কিউ নর্ম, ওকে। নর্ম এখানে হচ্ছে দুইটা জিনিস করা হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল কোয়ান্টাইলস আর একটা হচ্ছে অবজার্ভ থিওরিটিক্যাল কোয়ান্টাইলস। আর আরেকটা হচ্ছে আহ, আমরা এটা করে নিই, দেখি আগে। আইরিশ লিখবো, কিউ কিউ নর্ম লিখে আইরিশ লিখে যে কোনো একটা প্যারামিটারের নাম লিখবো, ওকে। সো দেখি, কিউ কিউ নর্ম, এই যে একটা হচ্ছে থিওরিটিক্যাল কোয়ান্টাইল আর একটা ছিল স্যাম্পল কোয়ান্টাইল, হ্যাঁ। সো এটা আমাদের এই যে নর্মাল কিউ কিউ প্লট যেটা আসছে, এটা আমরা একটু দেখি। এই যে এইগুলো হচ্ছে আমাদের ডাটা পয়েন্ট গুলা, এইগুলো হচ্ছে আমাদের ডাটা পয়েন্ট গুলা, এগুলো হচ্ছে আমাদের অবজারভেশন। অর্থাৎ এখানে টোটাল 150টা অবজারভেশন আছে, কার? ওই যে আমাদের সেপার লেংথের, ওকে। যে প্যারামিটারটা নিয়েছি আমরা, হ্যাঁ। সেপার লেংথের, ওকে। যখনই হচ্ছে থিওরিটিক্যাল কোয়ান্টাইল এবং স্যাম্পল কোয়ান্টাইল এই দুইটা জিনিসের মধ্যে আমরা একটা লাইন অ্যাড করে দিব, ওকে। কিউ কিউ লাইন বলে এটাকে, কিউ কিউ লাইন। ওই লাইনটা যদি এই ডাটাগুলো বরাবর ম্যাক্সিমাম থাকে আর কি, ম্যাক্সিমাম ডাটা পয়েন্ট যদি ওই লাইন বরাবর থাকে, তাহলে আমরা বলতে পারবো যে ওই ডাটাটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, ওকে। সো আমরা একটু দেখি, আহ আমরা একটু দেখি এটা কি বলে। কিউ কিউ নর্ম, আমরা এখন হচ্ছে কিউ কিউ লাইন করি, ওকে। কিউ কিউ লাইন, ওকে। কিউ কিউ লাইন আইরিশ লিখে ডলার সাইন সেপার লেন্থ, দেন হচ্ছে দেখি কালার ইকুয়াল টু হচ্ছে দিলাম আমরা একটা রেড কালার দিলাম, লাইনটার কালার, ওকে। এরপর হচ্ছে এল ডাব্লিউ ইকুয়াল টু, মনে করেন যে আমরা 2 দিলাম। এল ডাব্লিউ মানে হচ্ছে লাইন ওয়াইড, অর্থাৎ লাইনটা কতটুকু মোটা হবে সেটা। তো আমরা একটু কোডটা রান দিয়ে দেখি। ওকে। সো এই যে আমরা কোডটা রান দিয়েছি, হ্যাঁ, দেখা যাচ্ছে এটা? দেখা যাচ্ছে না এটা ভাইয়া? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমাদের এইখানকার এই যে সেপার লেন্থের যে ডাটা পয়েন্ট আমরা দেখতেছি, এইখান থেকে দেখা যাচ্ছে
যে ম্যাক্সিমাম যদি এইখান থেকে শুরু করি, ম্যাক্সিমাম ডাটা পয়েন্ট এই লাইন বরাবর আছে, ঠিক না? এই লাল লাইন বরাবর, যেটা কিউ কিউ লাইন যেটা, হ্যাঁ, এই লাইন বরাবর থাকলে আমরা বলতে পারি মোটামুটি যে ওই ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে কৌশিক ভাইয়া, ঠিক বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। সো এটাই হচ্ছে নরমালি কি নরমাল কিউ কিউ প্লট বা কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট। এখানে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে থিওরিটিক্যাল কোয়ান্টাইল এবং স্যাম্পল কোয়ান্টাইল। থিওরিটিক্যাল কোয়ান্টাইল হচ্ছে টোটাল যে মেইন থিওরি। এই কোয়ান্টাইল কোয়ান্টাইল বলতে আসলে মূলত 75% 25% যে ভ্যালু গুলো ওই জিনিসগুলোকে বোঝানো হয়। তো স্যাম্পল কোয়ান্টাইল মানে হচ্ছে যে আমার এখানে যেটা আছে, আমার যে ডাটা আছে সেই ডাটার যে কোয়ান্টাইল সেটাকে স্যাম্পল কোয়ান্টাইল বলে। দুইটার মধ্যে একটা কম্পারিজন করে এখানে দেখানো হয় যে ডাটা পয়েন্ট যেটা আছে কিউ কিউ লাইন, এই লাইনটা যদি টোটাল অবজারভেশন গুলার মাঝ অর্থাৎ সবগুলো অবজারভেশন যদি লাইনগুলোর মাঝামাঝি বরাবর থাকে তাহলে আমরা এটাকে নর্মাল কোয়ান বা কিউ কিউ প্লট বলবো, এবং ওই যেই প্যারামিটার জন্য প্যারামিটারের জন্য এটা করব সেটাকে আমরা নর্মালি ডিস্ট্রিবিউটেড প্যারামিটার বলবো। ওকে। সো আমরা এখন একটা কাজ করি, পরেরটার জন্য যাই দেখি, পরেরটার জন্য। সো এটা হচ্ছে আবার হচ্ছে কিউ কিউ নর্ম লিখবো আমরা, কিউ কিউ নর্ম। ওকে। নর্ম লিখে হচ্ছে আইরিশ, আইরিশ লিখে হচ্ছে ডলার সাইন, ডলার সাইন হচ্ছে সেভাল হোয়াইট। ওকে। সো আমরা কিউ কিউ নর্ম করে দিই। সো এই যে আমরা কিউ কিউ নর্ম দিয়ে ডলার, এই যে আমরা লাইনটা পেয়েছি। ওকে। এই যে এটা হচ্ছে নর্মাল থিওরিটিক্যাল কোয়ান্টাইল এন্ড স্যাম্পল কোয়ান্টাইলের প্লটটা। আমরা লাইনটা অ্যাড করে নিই, লাইনটা অ্যাড করে নিব এখন। হ্যাঁ। ওকে। সো কিউ কিউ নর্ম লিখবো আমরা আইরিশ, লিখে ডলার সাইন দিয়ে আমরা সেপাল হোয়াইট, দেন হচ্ছে কালার ইকুয়াল কোল, কোল মিন্স কালার। ওকে। কালার এটা হচ্ছে আগেরটা রেড কালার ছিল তো এটা ব্লু করে দিই। ওকে। ব্লু কালার, ব্লু কালার করে দিই। আর লাইন, লাইন হোয়াইট, লাইন হোয়াইট, ডাব্লিউ আই টি এইচ, ডাব্লিউ আই টি এইচ, হ্যাঁ, ডাব্লিউ আই ডি টি এইচ, লাইন হোয়াইট, এটাকে আমরা 2 দিয়ে দিলাম। হ্যাঁ, মানে এটার কতটুকু মোটা হবে। সো আমরা এটা লাইনটা দেখি, লাইন হোয়াইট, সরি কিউ কিউ লাইন হবে এখানে, কিউ কিউ লাইন। ওকে। ওকে। কালার কিউ কিউ নর্ম সেপাল হোয়াইট, এখানে সবগুলো ব্লু কালারের হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করে দিই, কিউ কিউ লাইন। ওকে। আইরিশ, এটা হচ্ছে কোনটা, সেপাল হোয়াইট। ওকে। সেপাল হোয়াইট আমরা পলিকল দিলাম, পলিকল দিলাম, স্টিল ব্লু দিলাম। হ্যাঁ, একটু খালি ভাই আমার একটা ফোন আসছে, একটু ফোনটা নিয়ে
ভাই কিছু বলতেছেন, শোনা যাচ্ছে না। সরি ভাইয়া। তো আমরা হচ্ছে এইটার জন্য এটা একটু কোডটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা আমি একটু এটা ক্লোজ করে এটা আবার ওপেন করি, হ্যাঁ। আমাদের হচ্ছে আর কত নম্বর ক্লাস আজকে? 7 নম্বর না? ওকে। ওকে।
একটু ঝামেলা করতেছে, আমরা একটু দেখি। কখনো কখনো কোডিং এ অনেক সময় দেখা যায় যে একটু ঝামেলা করে, হ্যাঁ, একটু বাগিং এর বা ডিবাগের প্রবলেম হয়। তো তখন হচ্ছে আপনারা একটা কাজ করবেন যে ওইটা স্ক্রিপ্টটা ক্লোজ করে পর আবার ওটা ওপেন করবেন, হ্যাঁ, তাহলে ওটা দেখা যাবে যে ঠিক হয়ে যাবে। সো আমরা হচ্ছে আইরিস ডাটা সেটটা নিয়ে কাজ করতেছিলাম, এটা একটু আমরা ভিউ করে নেই। আহ, আহ, আবার এখানে কিন্তু আইরিস ডাটা সেটটাকে আবার নিয়ে আসতে হবে, হ্যাঁ, আবার নতুন করে কাজ করা লাগবে। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম এটা ক্যান্সেল কিউ কিউ লাইন। তো আমরা যেটা করতেছিলাম কিউ কিউ নর্ম, ওকে, কিউ কিউ নর্ম আইরিস ডাটা সেটের সেপাল ওয়াইড, ওকে, সেপাল ওয়াইড। ওকে, এই যে আমাদের হচ্ছে এই যে প্লটটা রেডি হয়ে গেছে, এই যে এই প্লটটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে একটা জাস্ট লাইন এড করব, কিউ কিউ লাইন, ওকে, আইরিশ ডলার সাইন সেপাল ওয়াইড। দেন হচ্ছে আমরা একটা কালার দিব লাইনটার, লাইনটার কালার দিব কি, রেড কালার দিই আগেরটার মতো। এরপর হচ্ছে এল ডাব্লিউ ডি দিলাম, হ্যাঁ, এল ডাব্লিউ ডি ইকুয়াল হচ্ছে 2। ওটা রান দেই আমরা। ওকে, এইখানে দেখেন। আচ্ছা, এইটা দেখে আমরা কি বুঝবো তাহলে বলেন তো? দেখা যাচ্ছে ভাইয়া? নর্মালি ডিস্ট্রিবিউট। ওকে, সব ম্যাক্সিমাম ডাটা পয়েন্ট আছে লাইনের আশেপাশে, ঠিক না? ভাই নর্মালি ডিস্ট্রিবিউট তো মনে হচ্ছে। হ্যাঁ, নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে এটা। ওকে, এটা থেকেও বুঝতে পারবো আমরা। ওকে, সো এখন আমরা একটা কোড দেখবো, একটা ছোট্ট কোড, ওয়ান লাইনের কোড, তাহলে আমাদের সবগুলোর জন্য একবারে, সবগুলোর জন্য কি কি প্লটটা একবারে পেয়ে যাবো আমরা। ওকে, সো আমরা একটু ওই কোডটা দেখি, সিঙ্গেল লাইন কোডটা। ওকে, ওই কোডটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আইরিস ডাটা সেটে 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে, ঠিক না? তো 4টার জন্য আমরা 4টা করব। আমরা এখানে এই যে এর আগে হিস্টোগ্রাম যখন করেছিলাম আমরা কি লিখেছিলাম, পার পার লিখে কি লিখছিলাম, এম এফ রো। ওকে, এম এফ রো ইকুয়াল হচ্ছে আমরা সি ইকুয়াল টু 2/2, 2/2 মানে হচ্ছে দুইটা রো দুইটা কলম থাকবে। ওকে, তো পার মানে হচ্ছে প্যারামিটার, ওকে, গ্রাফিক্যাল প্যারামিটার। ওকে, পার মানে হচ্ছে প্যারামিটারস বা গ্রাফিক্যাল প্যারামিটারস, এমএফ রো মানে হচ্ছে মাল্টিপল ফিগার বাই রোজ। তো আমাদের এখানে যেহেতু 4টা ফিগার আছে বা 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে, আমরা এখানে কনক্যাটিনেট যে ফাংশন ইউজ করেছি যে সি দিয়ে কনক্যাটিনেট, এটা মানে হচ্ছে যে আমার দুইটা গ্রাফ উপরে থাকবে দুইটা গ্রাফ নিচে থাকবে, হ্যাঁ। এই জিনিসটা আমরা একটু করে দেখি, তারপরে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো এটা। তো এটার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা লিখবো কি, আহ আমরা একটা ফাংশন ইউজ করবো, ওকে, ল্যাপলাই। ওকে, ল্যাপলাই ফাংশন একটা ইউজ করবো। ওকে, ল্যাপলাই লিখে আইরিশ, ল্যাপলাই লিখে আইরিশ, আইরিশ দেন হচ্ছে আমাদের ইন্ডেক্সিং করবো 1:4। ওকে, 1:4। ওকে, আমরা ইন্ডেক্সের বাইরে চলে আসবো। দেন আমরা লিখবো ফাংশন ওই যে ইয়ার মতো। ওকে, ফাংশন এক্স, এক্স মানে হচ্ছে ওই যে 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল সবগুলাকে এক্স বলে। ওকে, 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল সবগুলাকে এক্স বলছে। ওকে, সো এখন হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে আসবো। ওকে, এখান থেকে আমরা বের হয়ে আসবো। এখন আমরা হচ্ছে একটা কাজ করব, একটু থার্ড ব্র্যাকেট দিব। ওকে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখবো কিউ কিউ নর্ম। ওকে, কিউ কিউ নর্ম কার, আমরা প্রথমে হচ্ছে ফাংশন লিখেছি, ফাংশন লিখে কি করেছি আমরা, আমরা এক্স, এক্স দিয়ে আমরা কি করেছি, এক্স, এক্স মানে হচ্ছে সবগুলা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল। ওকে, তার মানে 1 থেকে 4 পর্যন্ত যে কলামগুলো আছে। এরপরে কিউ কিউ নর্ম কার হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ থিওরিটিক্যাল এবং স্যাম্পল কোয়ান্টাইল কার হবে, এটা হবে হচ্ছে 4টা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল দিয়ে। তো সেটাকে আমরা অ্যাসাইন করেছি এক্স দিয়ে। ওকে, এক্স দিয়ে। সো সরি, কিউ কিউ, কিউ কিউ নর্ম এক্স। ওকে, কিউ কিউ নর্ম এক্স। এরপর হচ্ছে এখানে একটা কোলন হবে। ওকে, এরপরে কিউ কিউ লাইন। ওকে, কিউ কিউ লাইন এখানে হচ্ছে এক্স, সরি, কিউ কিউ লাইন ইকুয়াল এক্স,
কিউ কিউ লাইন, সরি প্যারেন্থেসিসের ভিতরে হবে এটা এক্স, দেন হচ্ছে কোল ইকুয়াল আমরা কি দিলাম, আমরা দিলাম রেড, ওকে, কোল মানে কালার, ওকে, রেড। আর হচ্ছে উম আমরা কমা দিলাম LWD, ওকে, LWD এটা আমরা দিলাম 2। এটা হচ্ছে আগেরটাই, আমরা তো এটা জানি। সো এখানে কোডটা একটু এক্সপ্লেইন করি। অ্যাপ্লাই কথাটার অর্থ হচ্ছে যে আমি এই যে ফাংশনটা আমি অ্যাপ্লাই করেছি, এই কিউ কিউ নর্ম এবং কিউ কিউ লাইন, এখানে মেইনলি দুইটা জিনিস, এই জিনিসটা আমরা জানি, এই জিনিসটা আমরা কিন্তু আমরা জানি, হ্যাঁ, এই যে এটা, যেমন কিউ কিউ নর্মস এক্স, তো আমরা ওখানে আগে কি কি করতাম, কিউ কিউ নর্ম লিখে, ওই যে কিউ কিউ নর্ম লিখে যে কোনো একটা স্পেসিফিক প্যারামিটারের নাম দিতাম, আইরিশ লিখে $সাইন আইরিশ লিখে স্পেসিফিক প্যারামিটারের নাম দিতাম। তো এখন হচ্ছে কি করব আমরা, কিউ কিউ লাইন লিখে, এই যে এটা কিন্তু আগের মতোই, শুধু আগে হচ্ছে কিউ কিউ লাইন ছিল, প্যারামিটারের নাম ছিল, এখানে এক্স মানে হচ্ছে সবগুলা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল। তো কিউ কিউ নর্ম আর কোলন দিয়ে কিউ কিউ লাইন এইটুকু আমাদের এক সেম। আর মাঝখানে কি হচ্ছে ফাংশন, ফাংশন মানে হচ্ছে যে আমরা এই ল্যাপ্লাই যে ফাংশনটা ইউজ করব, অর্থাৎ কিউ কিউ লাইন এবং কিউ কিউ নর্ম দিয়ে আমরা যে কোয়ান্টাইল প্লট বা কিউ কিউ প্লটটা করব চারটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবলের জন্য, এইটা সবার জন্য অ্যাপ্লিকেবল। এই যে এই জন্য আমরা এখানে ল্যাপ্লাই লিখেছি। ল্যাপ্লাই মানে এই ফাংশনটা, অর্থাৎ এই যে কিউ কিউ নর্ম এন্ড কিউ কিউ লাইন, এই অর্থাৎ নর্মাল কিউ কিউ প্লট যেটা, এটা সবার জন্য সেম, এই জন্য হচ্ছে আমরা ল্যাপ্লাই লিখেছি। ল্যাপ্লাই মানে তাকে আমরা বলতেছি তুমি আইরিশ ডাটা সেটের 1 থেকে 4 নম্বর যতগুলো রেসপন্স নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে সবগুলাকে একভাবে ল্যাপ্লাইট বলতেছি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ল্যাপ্লাই ফাংশনটা অর্থ হচ্ছে যে আমরা আইরিশ ডাটা সেটের 1 নম্বর থেকে 4 নম্বর যে নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে তাদের উপরে আমরা এই সেম ফাংশনটার কাজ করব। আমি আবার লিখতেছি কোডটা দরকার হলে, হ্যাঁ কোডটা একটু যদি প্রবলেম হয়, আমরা ল্যাপ্লাই লিখি, ওকে, ল্যাপ্লাই লিখে কি করব, আইরিশ, ওকে, আইরিশ ডাটা সেটের নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল গুলো কত, 1:4, ওকে, দেন হচ্ছে আমরা একটা কমা দিয়ে দিব, ওকে, কমা দিয়ে আমরা লিখবো ফাংশন, ওকে, ফাংশন লিখে আমরা এক্স লিখবো, ওকে, ফাংশন লেখার পরে আমরা বের হয়ে আসবো ওখান থেকে, ওকে, দেন হচ্ছে সরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কিউ কিউ নর্ম, ওকে, কিউ কিউ নর্ম দিয়ে প্যারেন্থেসিস এক্স, দেন হচ্ছে এখানে একটা কোলন দিব, আমরা কোলন দিয়ে ডিমার্কেশন করে দিব, সরি কোলন দিয়ে ডিমার্কেশন করে দিব। এরপর হচ্ছে কিউ কিউ লাইন কে এক্স, এক্স মানে হচ্ছে যতগুলো প্যারামিটার আছে সবগুলাই, দেন হচ্ছে কোল ফর কালার, ওকে, কালার কে রেড দিয়ে দিব, ওকে, এটা হচ্ছে কার ওই লাইনটার কালার দিব, ওকে, দেন হচ্ছে লাইন ওয়াইড কত হবে, লাইন LWD 2, এটা মানে হচ্ছে এতটুকু প্রশস্ত হবে, ওকে। সো আমাদের কোডটা লেখা শেষ। অ্যাপ্লাই মানে হচ্ছে যে সবগুলোর জন্য সে এই ফাংশনটা সবগুলোর জন্য অ্যাপ্লাই করবে, ওকে। আর এখানে এক্স মানে হচ্ছে 1 থেকে 4 নম্বর নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল সবগুলাকে একবারে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে। সো আমাদের কোডটা রান হয়ে গেছে, দেন আমরা এখন একটু রান দিই, দেখি কি হয়। আমরা এমএফ, এইটা এই কোডটা, এই যে এমএফ এই কোডটা রান দিই আগে, এটা রান দিতে হবে, দেন এটা রান দিই। সরি এখানে কোথায় যেন একটা ভুল হয়েছে, আইরিশ ফাংশন এক্স কিউ কিউ নর্ম কোল ল্যাপ্লাই LW2, ironic plot dot new figures margins rulers, ও এটা মাঝে মাঝে এই প্রবলেমটা হয়, ফিগার মার্জিনস, এটা ক্লোজ করি তো। এই প্রবলেমটা মাঝে মাঝেই হয়। আবার এটা ওপেন করতেছি ক্লোজ করে, হ্যাঁ, ডাটা আইরিশ নিয়ে আসলাম, আমরা ভিউ করে নিলাম, ওকে। সো আমরা হচ্ছে কোনটাতে কাজ করতেছি, R4 8 নাম্বার ক্লাস, ওকে।
R4. R4 4 নম্বর ক্লাস। এটা একটু ঝামেলা করতেছে বোধহয়। আচ্ছা, আর হচ্ছে 7 নাম্বার ক্লাস। হ্যাঁ, ওকে, আমরা R7 নাম্বার। ওকে, এটা হচ্ছে ডাটাটা নিয়ে আসলাম আইরিশ। ওকে ওকে, R7 নাম্বার ক্লাস। এখানে আসি, এই যে তাহলে হচ্ছে আমাদের ডাটাটা ভিউ হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটা কাজ করব, ওই যে এটা নিয়ে দেখি সবগুলোর জন্য একবারে ল্যাপ্লাই ফাংশন ইউজ করে দেখি আমরা। ও, এই জিনিসটা বারবার আসতেছে কেন? ল্যাপ্লাই, দেন হচ্ছে আইরিশ 1:4 ফাংশন এক্স। ওকে, QQ norm and QQ line X pole line wide. ওকে, এটা তো ঠিক আছে। per mf row C2/2, per mf row C2/2। ওকে, এখন হচ্ছে ল্যাপ্লাই। এটা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে আমার, এর আগের দিন কাজ করতে গিয়ে একটু প্রবলেম হয়েছে। এই কোডটা একটু রান দিয়ে আমি পরে হচ্ছে আবার এটা দেখাবো। হ্যাঁ, অথবা আমি একটা কাজ করি, আহ একটা নতুন ডিরেক্টরি নিয়ে নিই। হ্যাঁ, একটা নতুন ডিরেক্টরি নিই। আমি পরে দুইটা স্ক্রিপ্টই দিয়ে দিব, সমস্যা নেই। আমাদের হচ্ছে R4 7 নাম্বার ক্লাস। ওকে ওকে ওকে, তো ডাটা আমরা নিয়ে নিলাম আইরিশ। আমরা একটু ভিউ করে নেই। ভাই, এখন দেখা যাচ্ছে না আমার স্ক্রিন? ভাই, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? কি ভাই দেখা যাচ্ছে? ওকে, একটু প্রবলেম হয় মাঝে মাঝে। এর আগের দিন আমি প্র্যাকটিস করতেছিলাম কোডটা নিয়ে, এটা মাঝে মাঝে একটু প্রবলেম করে। হ্যাঁ, সো আমরা কি লিখলাম যে পার, আগের যে কোডটা সেটা আমরা লিখে লিখে ফেলেছি। ওকে, পার মানে হচ্ছে গ্রাফিক্যাল প্যারামিটার। ওকে, বা প্যারামিটারস। ওকে,
সো mf রো, ওকে, mf রো ইকুয়াল সি দিয়ে 2,2, ওকে। সো আমরা একটু কোডটা রান দেই। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, ল্যাপলাই, ওকে, ল্যাপলাই আইরিশ লিখে আমরা ইয়ে করব 1:4, ওকে, 1:4, 1:4 দিয়ে আমরা এখান থেকে আসবো, বের হয়ে আসি ফাংশন প্যারেন্থেসিস এক্স, ওকে। দেন হচ্ছে আমরা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, কিউ নর্ম, ওকে, কিউ নর্ম এক্স, ওকে। এরপরে এখানে হচ্ছে একটা কোলন দিব, একটা কোলন, ওকে। এরপর হচ্ছে কিউ লাইন, ওকে। এরপর হচ্ছে কার এক্স এর, ওকে, এক্স এখানে কি লিখবো, এক্স এর পরে হচ্ছে কোল, ওকে, কোল ইকুয়াল হচ্ছে আমরা দিলাম রেট, ওকে, কমা দিলাম, এরপর হচ্ছে LWD, এটা ইকুয়াল দিলাম আমরা 2। এখন দেখি রান দিয়ে, যদি না হয় তাহলে তো সমস্যায় পড়ে যাবো আবার। দেখি কি হয়। এই যে এবার একবারে হয়ে গেছে, সরি, হ্যাঁ, এটা মাঝে মাঝে একটু প্রবলেম হয়, হ্যাঁ, কোডিং এ কাজ করতে গেলে একটু মাঝে মাঝে প্রবলেম হয়। এখন দেখা যাচ্ছে ভাইয়া এটা। কি ভাই দেখা যাচ্ছে? আচ্ছা, এইখানে হচ্ছে আমরা তাহলে কি করলাম, ছোট্ট একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে যতগুলো আছে সবগুলোর জন্য আমরা একটা নর্মাল কোয়ান্টাইল প্লট করলাম। তো এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা ওই যে এমএফ পার পার ইকুয়াল টু কি, এমএফ রো পার মানে হচ্ছে প্যারামিটার, অর্থাৎ যতগুলো প্যারামিটার বা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে সবগুলোর জন্যই যে প্যারামিটার, হ্যাঁ, সেটার কথা বলছে গ্রাফিক্যাল প্যারামিটার। আর এমএফ রো মানে হচ্ছে মাল্টিপল ফিগার বাই রো। তো ওখানে আমরা কি করেছি, C = 2/2 লিখেছি, হ্যাঁ, 2,2 লিখেছি, তার মানে হচ্ছে ওখানে কলাম থাকবে দুইটা এবং রো থাকবে দুইটা। তো এখানে চারটা প্যারামিটার আমাদের, তাহলে একটা দুইটা তিনটা চারটা। তো এই যে এই পাশে দুইটা লাইন, একটা লাইন আরেকটা লাইন, দুইটা লাইন, একটা লাইন আরেকটা লাইন, দুইটা লাইন, আর এই পাশে হচ্ছে কলামের ক্ষেত্রে এই পাশে একটা লাইন, এই পাশে আরেকটা লাইন, দুইটা লাইন, এই জন্য হচ্ছে 2/2 লিখেছিলাম আমরা, যেহেতু চারটা প্যারামিটার। যদি ছয়টা প্যারামিটার হতো তাহলে আমরা একটা কাজ করতে পারতাম, আমরা আমরা লিখতে পারতাম কি 3/2 অথবা 2/3, এরকম করে লিখতে পারতাম বিভিন্ন ভাবে, যেভাবে আমার পছন্দ হয়। এখানে যেহেতু চারটা প্যারামিটার ছিল ওই জন্য 2/2 লিখেছি। যদি ছয়টা বা পাঁচটা প্যারামিটার থাকতো তাহলে ওইভাবে আমরা ব্যালেন্স করে দিব, যেভাবে ইচ্ছা আমরা ওইভাবে নিতে পারবো আউটপুটটা, ওকে। সো এটা হচ্ছে আইরিস ডাটা সেটের নর্মাল কিউ প্লট। এইখানে একটা বিষয় যে 3 নম্বর এবং 4 নম্বর যে পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড যে দুটো প্যারামিটার, এরা কিন্তু হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড না। এবং আমরা কিন্তু হিস্টোগ্রামে দেখেছিলাম তাদের কার্ভটা কিন্তু, হিস্টোগ্রামের যে পিক কার্ভটা এটা লেফট স্কিউড ছিল, লেফট সাইডে ছিল। এইটার ক্ষেত্রে কিন্তু লেফট সাইডে ছিল, দ্যাট মিনস তাদের হচ্ছে স্কিউড ছিল, তার মানে তো তারা নর্মাল ডিস্ট্রিবিউশনে ছিল না। ওখানে মিডিয়ান ভ্যালুটা বেশি ছিল কম্পেয়ার টু মেইন অ্যান্ড মেইন অ্যান্ড মোড, ওকে। তো আইরিস ডাটা সেটের হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে যে কোনো একটা ডাটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন কিভাবে চেক করতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখলাম, ওকে। আর এখন তো পারবো না ভাইয়া, আমরা যদি বক্স প্লট, হিস্টোগ্রাম বা তারপর হচ্ছে শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট আছে, দেন হচ্ছে শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট, বক্স প্লট, হিস্টোগ্রাম, আর একটা হচ্ছে কিউ প্লট। চারটা প্লটেই আমরা করে দেখলাম এবং আমি আশা করি যে এখন পারবো না ভাই আমরা সবাই, এখন পারা যাবে ভাইয়া? জি ভাইয়া পারবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো আমরা এখন চলে যাই আরেকটা কাজে। তো এইটুকু গেল, তাহলে আমাদের মোটামুটি নর্মাল ডিস্ট্রিবিউশন চেক ব্যাপারে একটা বিষয় চলে আসলো। এখন বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা যখন দেখবো যে একটা ডেটা বা প্যারামিটার নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাহলে আমরা তাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা বা প্যারামেট্রিক ডেটা বলবো। আর যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকে তাহলে আমরা নন প্যারামেট্রিক ডেটা বলবো, ওকে। সো প্যারামেট্রিক ডাটার মধ্যে যখন আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করব, তখন যদি প্যারামেট্রিক ডাটা হয় তাহলে প্যারামেট্রিক টেস্ট করব। যেমন আমাদের এখানে হচ্ছে প্রথম যে দুইটা ডাটা, সেপাল লেংথ এন্ড সেপাল ওয়াইড, আর একটা হচ্ছে পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড, প্রথম যে দুইটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে আমরা দেখলাম তাদের ক্ষেত্রে
তারা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে, সো তাদের ক্ষেত্রে আমরা প্যারামেট্রিক টেস্ট করতে পারবো। এখন একটা বিষয় হচ্ছে যে, যেমন প্যারামেট্রিক টেস্ট কি কি আছে, যেমন একটা হচ্ছে অ্যানোভা টেস্ট আছে, হ্যাঁ, অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেস্ট, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেস্ট। ভ্যারিয়েন্স ইকুয়াল হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটাকে বলে ভ্যারিয়েন্স, ওকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি এটাকে বলে হচ্ছে ভ্যারিয়েন্স। তো অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেস্ট এখানে কি হয়, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেস্টে আমরা পি ভ্যালু দেখি আর কি, হ্যাঁ, পি ভ্যালু দেখি বা প্রবাবিলিটি ভ্যালু দেখি, যেটা দেখে আমরা বলে দিতে পারি যে আমি যে ট্রিটমেন্ট বা অ্যাপ্লিকেশন করেছি সেই ট্রিটমেন্ট ওয়াইজ আমার মিন যে ভ্যালুগুলো পাবো আমরা, এই মিনগুলোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। তো আমরা এটা ডিজাইন অফ এক্সপেরিমেন্ট থেকে আমরা ভালোভাবে জেনে নিব। আইরিশ ডাটা সেটের ক্ষেত্রে এখানে আমরা একটা কি করতে পারি, এখানে একটা টেস্ট করে নিতে পারি। টি টেস্ট হচ্ছে, সরি, অ্যানোভা হচ্ছে এক ধরনের প্যারামেট্রিক টেস্ট। অ্যানোভা আমরা কখন করব, যখনই দুইয়ের অধিক ট্রিটমেন্ট গ্রুপ থাকবে। যেমন এইখানে যে আমাদের আইরিশ ডাটা সেটটা আছে, আইরিশ ডাটা সেটে কি আমরা তিন ধরনের ফুল দেখেছি। তো এই যে তিন ধরনের ফুল, এই তিন ধরনের ফুল হচ্ছে তিনটা ট্রিটমেন্ট গ্রুপ। যদি দুইটা গ্রুপ থাকতো তাহলে আমরা টি টেস্ট করতে পারতাম। দুইটা ট্রিটমেন্ট গ্রুপের মধ্যে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা টি টেস্ট করতে পারতাম, যদি গ্রুপ হইতো আর কি, হ্যাঁ, দুইটা ট্রিটমেন্ট গ্রুপ। আর যদি মোর দেন টু ট্রিটমেন্ট গ্রুপ হয়, যেমন আইরিশ ডাটা সেটে তিন ধরনের ফ্লাওয়ার আছে, এই তিন ধরনের ফ্লাওয়ার হচ্ছে ট্রিটমেন্ট গ্রুপ, তিনটা ট্রিটমেন্ট গ্রুপ। যদি দুইয়ের অধিক ট্রিটমেন্ট গ্রুপ হয় তখন তাদের মধ্যে ওই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা, যে মিন ভ্যালুগুলো আছে সেটা চেক করার জন্য আমরা অ্যানোভা টেস্ট করে দেখতে পারি। অর্থাৎ এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি সেপাল লেন্থ এবং সেপাল ওয়াইড, এই যে প্যারামিটার দুইটা আছে, আমরা যদি একটা কাজ করি যে আমার এখানে আইরিশ ডাটা সেটে তিনটা ফুল আছে, তো আমরা যদি জানতে চাই যে এখন এই যে আমাদের তিন ধরনের স্পেসিস ওয়াইজ বা ফুল অনুযায়ী, তিন ধরনের ফুল অনুযায়ী বা ফুলের প্রজাতি অনুযায়ী সেপাল লেন্থ এবং সেপাল ওয়াইড, এই দুইটা প্যারামিটারের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা সেটা জানার জন্য আমরা চাইলে এখানে অ্যানোভা করতে পারি, ওকে। তো এটার জন্য আমাদের অ্যানোভা আমরা বললাম কি অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেস্ট। এখানে কি করা হবে, দুই বা ততোধিক, দুই বা দুইয়ের অধিক যদি ট্রিটমেন্ট গ্রুপ থাকে তাহলে তাদের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা সেটা টেস্ট করার জন্য অ্যানোভা করতে হয়, ওকে। আর অ্যানোভার মেন ক্রাইটেরিয়া হচ্ছে অ্যানোভা করতে গেলে রেপ্লিকেটেড ডাটা লাগে। এখানে কিন্তু স্পেসিসের সেপার লেন্থের 50টা ডাটা, সরি, স্পেসিস সেটোসা যে আছে তার 50টা ডাটা আছে, তারপর হচ্ছে সেতোসা, তারপর হচ্ছে আমার আহ ভার্সিকাল যেটা আছে তার 50টা ডাটা আছে, তারপর ভার্জিনিকা যে ফ্লাওয়ার স্পেসিস আছে তার 50টা ডাটা আছে। তার মানে আমার এখানে রেপ্লিকেটেড ডাটা আছে। নিউ রেপ্লিকেটেড মানে হচ্ছে একই ট্রিটমেন্ট যাতে মোর দেন ওয়ান টাইম রেপ্লিকেট করে। আমরা দেখবো এক্সপেরিমেন্টাল ডিজাইনে। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন যখন করবো তখন ওখানে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা এটা কেন করতেছি এখন, সেটা হচ্ছে আইরিশ ডাটা সেট নিয়ে যেহেতু এখন কাজ করতেছি, আইরিশ ডাটা সেটের তিন ধরনের ফুল অনুযায়ী আমাদের আইরিশ ডাটা সেটের যে সেপাল লেন্থ এবং সেপাল ওয়াইজ আমরা দেখতেছি তারা নর্মালি ডিস্ট্রিবিউটেড, তাহলে এই তাদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা স্ট্যাটিস্টিক্যাল সেই জিনিসটা টেস্ট করার জন্য আমরা অ্যানোভা করব। সেটা কিভাবে সেটা আমরা আসতেছি। অ্যানোভা হচ্ছে এক ধরনের প্যারামেট্রিক টেস্ট, অ্যানোভা, টি টেস্ট, তারপর কোরিলেশন ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। তো টি টেস্ট কখন করব, যখন দুইটা ট্রিটমেন্ট গ্রুপ থাকবে। যদি মোর দেন টু ট্রিটমেন্ট গ্রুপ থাকে তখন তাদের মধ্যে যে মিন গুলো আছে সেই মিন গুলোর মধ্যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটার জন্য আমরা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেস্ট করব, ওকে। এখন হচ্ছে এই যে অ্যানোভা, এই অ্যানোভা হচ্ছে এক ধরনের মডেল, ওকে। অ্যানোভা কিন্তু এক ধরনের লিনিয়ার মডেল, অ্যানোভাটা হচ্ছে এক ধরনের লিনিয়ার মডেল। তো এই জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটা প্যারামিটারের জন্য, যেটার জন্য আমরা ডিটারমাইন করতে যাচ্ছি সেটার জন্য আমাদেরকে মডেল বের করতে হবে, তারপরে সামারি বের করতে হবে। সামারি বের করলে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স পেয়ে যাব। সামারি যখন বের হয়ে যাবে, এরপরে যখন আমরা সামারি বের হওয়ার পরে তখন আমরা যদি দেখি যে ওখানে পি ভ্যালু সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট হওয়া মানে হচ্ছে আমরা নেক্সট আরেকটা টেস্ট আছে, এটাকে বলে পোস্ট হক কম্পারিজন বা পোস্ট হক টেস্ট বলে, ওকে। তো তখন আমরা পোস্ট হক কম্পারিজন বা পোস্ট হক টেস্টে যাব আমরা। যদি আমরা দেখি এই যে মডেলে গিয়ে অর্থাৎ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট করার পরে যদি পি ভ্যালু সিগনিফিক্যান্ট হয়, দেন উই উইল মুভ অন টু দ্য নেক্সট স্টেপ। ওইটাকে বলে হচ্ছে
ডিটারমিনেশন অফ পোস্ট হক কম্পারিজন, অর্থাৎ গ্রুপিং করি আমরা ওখানে। গ্রুপিং করি কি, কোনটা বেশি আসলো, কোনটা কম আসলো, কোনটা স্ট্যাটিস্টিক্যালি সিমিলার আসলো, কোনটা স্ট্যাটিস্টিক্যালি ডিসিমিলার আসলো, সেই জিনিসটা ওখানে ডিটারমাইন করা হয়। তো এইটার জন্য আমাদের আহ আমাদের আইরিশ ডাটা সেটটা ইউজ করবো আমরা। এটা ইউজ করে আমরা করতে পারবো। এরপরে আরেকটা জিনিস আলাপ করব, সেটা হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্টে, এটা আমরা ক্লিয়ারলি আলাপ করব। এটা হচ্ছে যে ফ্যাক্টর, ফ্যাক্টর এন্ড ট্রিটমেন্ট কাকে বলে, ওকে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ওকে। ফ্যাক্টর যেহেতু এখানে আসলো, ফ্যাক্টর এন্ড ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট লেভেল, ডোজ, ওকে। ট্রিটমেন্ট লেভেল আর ডোজ, আচ্ছা। ফ্যাক্টর এন্ড ট্রিটমেন্ট, ওকে। ফ্যাক্টর এন্ড ট্রিটমেন্ট, এটা একটু আমরা খেয়াল রাখি এখানে। ফ্যাক্টর, 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 এটা ইকুয়াল হচ্ছে কি মেইন সাবজেক্ট ম্যাটার, ওকে। মেইন সাবজেক্ট ম্যাটার। দেন হচ্ছে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হচ্ছে কি ট্রিটমেন্ট, এটা আমি আবার পরে আবার ডিজাইনে বলে দিব। ট্রিটমেন্ট ইকুয়াল হচ্ছে সাব ডিভিশন, ওকে, অফ মেইন, মেইন সাবজেক্ট ম্যাটার, ওকে। এটাকে বলে ট্রিটমেন্ট লেভেল অর ডোজ, সেম, ওকে। সেটা কিরকম? ফ্যাক্টর জিনিসটা কি? ফ্যাক্টর মানে হচ্ছে একটা এক্সপেরিমেন্টে, মনে করেন আমি কোন একটা এক্সপেরিমেন্ট করতেছি, আমি ওখানে ইউরিয়া দিয়েছি, ইউরিয়া দিব আর কি, ওকে। কিন্তু কি মাত্রায় দিব, এটা হচ্ছে একটা বিষয়। ইউরিয়া দিব এবং কোন কোন মাত্রায় দিব। তো আমরা একটা জমিতে ইউরিয়া দিব, এই ইউরিয়াটা হচ্ছে ফ্যাক্টর, ওকে। মেইন সাবজেক্ট ম্যাটার হচ্ছে ফ্যাক্টর। কিন্তু আমি মনে করেন প্রতি হেক্টর জমিতে একটাতে দিলাম 90 কেজি, আরেকটাতে দিলাম 100 কেজি, আরেকটাতে দিলাম 110 কেজি, আরেকটাতে দিলাম 120 কেজি। তো এই যে চারটা 90, 100, 110, 120, এই যে চারটা ডোজ আলাদা আলাদা স্প্লিট দিলাম, আমি স্প্লিট করে দিলাম ইউরিয়াকে, চার ভাগে ভাগ করে দিলাম, চারটা নির্দিষ্ট প্যারামিটার বা ডোজে তাদেরকে মানে আলাদা আলাদা করে দিলাম। এই চারটা নির্দিষ্ট ডোজ, এরাই হচ্ছে মূলত ট্রিটমেন্ট বা লেভেল বা ডোজ, এর একই নাম এটা, ট্রিটমেন্ট লেভেল বা ডোজ। আর যদি স্ট্যাটিস্টিক্যাল পরিভাষায়, স্ট্যাটিস্টিক্যাল আমরা ডিটারমাইন বলি যে হোয়াট ইজ কল্ড ট্রিটমেন্ট এন্ড ট্রিটমেন্ট, তাহলে আমরা বলতে পারবো ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ হুইচ উই উইল ডিটারমাইন দ্য ইফেক্ট, যেটা হচ্ছে কোন একটা এক্সপেরিমেন্টে যার ইফেক্ট বা প্রভাব আমি দেখবো তাকে বলা হয় ট্রিটমেন্ট। তো আমি কার ট্রিটমেন্ট দেখবো, এখানে ইউরিয়ার ট্রিটমেন্টের, ইউরিয়ার ইফেক্টটা দেখবো আমরা, হ্যাঁ। তো এই ইউরিয়াটা হচ্ছে এখানে মেইন সাবজেক্ট ম্যাটার এবং ইউরিয়াটাকে বলা হয় ফ্যাক্টর। আর ওই যে চারটা লেভেল বা ডোজে, বা চারটা ডোজে আমরা যে ইউরিয়া দিলাম, একটা 90 কেজি, একটা 110 কেজি, 100 কেজি, আর একটা হচ্ছে 120 কেজি, এরা হচ্ছে ট্রিটমেন্ট লেভেল বা ডোজ। তাই যদি হয়, এইখানে আমাদের যে আইরিশ ডাটা সেটটা আছে, আইরিশ ডাটা সেটে এখানে কি আছে আমাদের? আইরিশ ডাটা সেটে আমাদের তিন ধরনের ফুল আছে। তো আমরা যদি ফ্লাওয়ার স্পিসিস যেটা আছে এটাকে একটা ফ্যাক্টর ধরি, এটাকে ধরতে পারবো না? হ্যালো, জি ভাইয়া। আমরা তাহলে আইরিশ ডাটা সেটের যে তিন ধরনের ফুল আছে, হ্যাঁ, তাদেরকে একটা ফ্যাক্টর ধরতে পারবো, ঠিক না? অর্থাৎ এই যে জি স্পেসিসটা এখানে হচ্ছে একটা ফ্যাক্টর। আর এখানে কয়টা ফুল আছে? এখানে তিন ধরনের ফুল আছে, তার মানে এরা হচ্ছে তিনটা ট্রিটমেন্ট, ওকে। এই তিনটা ফুলকে আমরা তিনটা ট্রিটমেন্ট বা লেভেল বা ডোজ বলতে পারবো। তো কি কি আছে এখানে? সেটোসা আছে, ভার্সিকালার আছে, আর একটা হচ্ছে ভার্জিনিকা আছে। এই তিন ধরনের ফুলকে আমরা বলতে পারবো ট্রিটমেন্ট, লেভেল বা ডোজ। আর ওই যে স্পেসিসটাকে বলতে পারবো আমরা হচ্ছে ফ্যাক্টর। এখন হচ্ছে এইখানে একটা বিষয় আছে, যখন কোনো একটা এক্সপেরিমেন্টে একটা ফ্যাক্টর থাকে, ওকে, যখন কোনো একটা এক্সপেরিমেন্টে একটা ফ্যাক্টর থাকে, তখন যদি আমরা অ্যানোভা করি তাহলে সেটাকে বলা হবে ওয়ান ওয়ে অ্যানোভা, ওকে। যখন কোনো একটা এক্সপেরিমেন্টে একটা ফ্যাক্টর থাকবে, ওকে, এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট উইথ ওয়ান ফ্যাক্টর, ওকে, এইটাকে বলা হবে ওয়ান ওয়ে। এটা যদি আমরা অ্যানোভা করি তাহলে এটাকে বলা হবে ওয়ান ওয়ে অ্যানোভা, ওকে। দেন হচ্ছে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট উইথ টু ফ্যাক্টর, ওকে, টু ফ্যাক্টর, এটাকে বলা হবে টু ওয়ে অ্যানোভা, ওকে। আর যদি এক্সপেরিমেন্ট হয়, এক্সপেরিমেন্ট
এক্সপেরিমেন্ট উইথ 3 ফ্যাক্টর, ওকে, তাহলে সেটাকে বলা হবে থ্রি। এখানে যদি আমরা অ্যানোভা করি তাহলে সেটাকে বলা হবে 3 ওয়ে অ্যানোভা, ওকে। 3 ওয়ে অ্যানোভার উপরে আর আসলে আর যাওয়া হয় না। কেন যাওয়া হয় না, এটা খুবই বড় একটা বিষয়। যখন আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন করব সেখানে আমরা যাব। সো আমরা এটুকু বুঝতে পেরেছি যে যখন কোনো একটা এক্সপেরিমেন্টে একটা ফ্যাক্টর থাকবে তখন সেটাকে বলা হবে ওয়ান। ওখানে যদি আমরা একটা ফ্যাক্টর এবং সেখানে যদি মোর দেন টু ট্রিটমেন্ট গ্রুপ থাকে তাহলে সেখানে যদি আমরা অ্যানোভা করি সেটাকে বলা হবে ওয়ান ওয়ে অ্যানোভা। আর যদি দুইটা ফ্যাক্টর থাকে তাহলে সেটাকে বলা হবে 2 ওয়ে অ্যানোভা, ওকে। আর যদি তিনটা ফ্যাক্টর থাকে তাহলে 3 ওয়ে অ্যানোভা ইফ দ্য এক্সপেরিমেন্ট কন্টেইনস মোর দ্যান টু ট্রিটমেন্ট গ্রুপস, ওকে। এটা হচ্ছে কন্ডিশন। কারণ হচ্ছে আমরা বলতেছি দুইটা ট্রিটমেন্ট গ্রুপ থাকলে তাদের যে মিন গুলার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা স্ট্যাটিস্টিক্যালি সেটা জানার জন্য আমরা টি টেস্ট করতে পারবো। আর যদি মোর দ্যান টু ট্রিটমেন্ট গ্রুপ হয়, যেমন এখানে হচ্ছে 3 ধরনের ফুল আছে, সো এখানে 3 ধরনের ট্রিটমেন্ট গ্রুপ আছে, সো এখানে আমরা এটাকে বলতে পারবো যে এখানে এটা হচ্ছে আমরা এখানে অ্যানোভা করব এবং এইটা হবে ওয়ান ওয়ে অ্যানোভা। এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে অ্যানোভা। এখানে একটাই মাত্র ফ্যাক্টরটা কি সেটা হচ্ছে স্পেসিস। সো ওকে, তো আমরা এখন যেটা করবো, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্স আছে প্লিজ। জি ভাই। কৌশিক ভাই, দিলশাদ ভাই, আমরা বুঝতে পারছি এটুকু? জি ভাই, বুঝতে পারছি। ওকে, নাজমুন নাহার প্রিয়া আপু, আপনার আপু বুঝতে পেরেছি আমরা এটা। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো আমরা এখন একটা হ্যালো, শোনা সো আমরা যাচ্ছে এখন ভাইয়া। একটা কাজ করব। ওকে, সো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা দেখব এই যে আইরিস ডাটা সেট, এই যে সেপাল লেন্থ এবং সেপাল ওয়াইড, এটা যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে, তো আমরা দেখতে চাচ্ছি একটু যে স্পেসিস ওয়াইজ এই সেপাল লেংথ এবং পেটাল সেপাল লেংথ এবং সেপাল ওয়াইড তাদের আসলে যে 3 ধরনের আমরা এখানে তিনটা স্পেসিস আছে, সেতোসা, ভার্সিকালার এন্ড ভার্জিনিকা। তার মানে কি, আমরা সেতোসার জন্য একটা মিন পাবো, মিন সেপাল লেংথ। তারপর হচ্ছে ভার্সিকালারের জন্য একটা মিন সেপাল লেংথ পাবো এবং ভার্জিনিকার জন্য একটা মিন সেপাল লেংথ পাবো। তো যেহেতু আমরা বলছিলাম একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যে প্যারামেট্রিক ডাটাতে সবসময় আমরা মিন নিয়ে ডিল করি, হ্যাঁ, মিন নিয়ে, অর্থাৎ এভারেজ বা গড় দিয়ে। কোন একটা ডাটা সেটে অনেকগুলো অবজারভেশন যদি থাকে তাহলে তার মিন নিয়ে আমরা অবজারভেশন করি, মানে অ্যানালাইসিস করি। আর যদি নন প্যারামেট্রিক ডাটা হয় তাহলে আমরা তাদের মিডিয়ান ভ্যালু নিয়ে কাজ করি, ওকে। সো এটা একটু ক্লিয়ার থাকবো আমরা যে নন প্যারামেট্রিক ডাটা এবং প্যারামেট্রিক ডাটার মধ্যে ভেরিয়েশনটা কোথায়। নন প্যারামেট্রিক ডাটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবে, আর নন প্যারামেট্রিক ডাটাতে যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা ওখানে শুধুমাত্র মিন নিয়ে অ্যানালাইসিস করব, দ্যাট মিনস এভারেজ বা গড় নিয়ে কাজ করব। ইন কেস অফ নন প্যারামেট্রিক ডেটা, ওইটার ক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিক টেস্ট করব এবং নন প্যারামেট্রিক ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে না, সেখানে হচ্ছে আমরা মিডিয়ান নিয়ে কাজ করব, ওকে। সো এটা হচ্ছে নন প্যারামেট্রিক এবং প্যারামেট্রিক এর মধ্যে একটা মেজর ডিফারেন্স। সো আমরা এখন চাচ্ছি যে আমাদের আইরিস ডাটা সেটে যে ফ্লাওয়ারের স্পেসিস অনুযায়ী সেপাল লেংথ বা সেপাল ওয়াইড এই দুইটা ভেরিয়েবলের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা এটা একটু দেখবো আমরা। এটার জন্য আমরা কি করব, অ্যানোভা করব, ওকে। অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট। অ্যানোভা মানে হচ্ছে কি, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ওকে, ভেরিয়েন্স টেস্ট। এটা আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট। ভেরিয়েন্সটা কি জিনিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা আস্তে আস্তে আসবো, জাস্ট এইটুকু জেনে রাখি আমরা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি, বর্গ বর্গ করি, তাহলে যেটা পাবো সেটাকেই বলা হচ্ছে মূলত ভেরিয়েন্স। তো এখানে কি হয়, ভেরিয়েন্স আমরা দেখবো, আমরা এখানে একটা মডেল ডিটারমাইন করব, হ্যাঁ। অ্যানোভা, অ্যানোভা আমরা এখানে লিখে দিই, অ্যানোভা, অ্যানোভা বড় হাতের বা ছোট হাতের যেটা হতে পারে। অ্যানোভা ইজ এ কাইন্ড অফ লিনিয়ার মডেল, ওকে, লিনিয়ার মডেল, ওকে। অ্যানোভা ইজ এ কাইন্ড অফ লিনিয়ার মডেল, এটা একটু খেয়াল রাখবো। তো আমরা প্রত্যেকটা প্যারামিটারের জন্য আমরা আলাদা আলাদা করে মডেল নিব, সামারি নিব এবং পরে আলাদা টেস্ট করব, ওকে। সো আমরা নিলাম মডেল, ওকে, মডেল। এটাই আমার ইচ্ছা মতো, মডেল না নিলেও লিখলে হবে, আমার ইচ্ছা মতো লিখতে পারি আমি। মডেল সেপার লেংথ এসএল আমরা নিলাম, এসএল সেপার লেংথের জন্য মডেল, ওকে। তো আমরা এখানে লিখবো, ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এখন হচ্ছে আমরা লিখবো এওভি, ওকে। এওভি মানে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এওভি মানে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এখন এখানে কি করতে হবে,
আমরা আইরিশ ডাটা সেটের যে কোনো একটা প্যারামিটারের নাম লিখতে হবে। ওকে, তো আমরা লিখলাম যে সেপাল। ওকে, সেপাল, সেপাল ডট এলিয়ান জিটি। আচ্ছা, এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এই যে আইরিশ ডাটা সেটের সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ এন্ড পেটাল ওয়াইড, এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওই যে ট্রিটমেন্ট গুলা, সেতোসা, ভার্সিকালার এন্ড ভার্জিনিকা, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এরা কারোর উপর ডিপেন্ডেন্সি নাই। সো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নামটা দিব আমরা এখানে, হ্যাঁ ওকে, যার আমরা অ্যানোভা করব তার নামটা থাকবে এখানে সেপাল লেন্থ, দিয়ে আমরা টিল্ডা সাইন দিব। টিল্ডা, এই যে টিল্ডা সাইন, এইটা, এই সিম্বলটা, এই সিম্বলটা কোথায় আছে? কিবোর্ডের ইএসসি যে বাটনটা আছে, লেফট, একেবারে টপ লেফট কর্নার, টপ লেফট কর্নার অফ আওয়ার কিবোর্ড, ওখানে ইএসসি লেখা আছে। জাস্ট ইএসসি এর নিচে একটা বাটন আছে, ওখানে হচ্ছে এই টিল্ডা সাইন আছে, হ্যাঁ সিম্বলটা আছে। এটা শিফট চেপে ওই টিল্ডা সাইন চাপলে ওটা এই যে এই সিম্বলটা আসবে। দেন আমরা লিখবো স্পেসিস। ওকে, এটা হচ্ছে একটু খেয়াল রাখবো, স্পেসিস, সেপার লেন্থ, এগুলো স্পেসিস। ওকে, আর ডাটা ইকুয়াল লিখবো আমরা আইরিশ। ওকে, ডাটা ইকুয়াল আইরিশ মানে হচ্ছে আমরা বলবো যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সেপাল ডট লেংথ, সেপাল লেংথ, এটা কিন্তু এইভাবে লেখা আছে ডাটা সেটে, এই জন্য আমরা এইভাবে লিখেছি। আর এসএল এখানে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিছি। তো এওভি করব, অর্থাৎ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্ট করব, এটা যেহেতু একটা মডেল। এখানে আমরা কি করব, সেপার লেন্থ লিখেছি, দেন টিল্ডা সাইন দিব। টিল্ডা সাইন দেখে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে, স্পেসিস, আমরা দেখবো যে স্পেসিস ওয়াইজ সেপার লেন্থের মধ্যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স আছে কিনা। আর ডাটা আমাকে বলে দিতে হবে, এই ডাটা লেখাটা হচ্ছে কোডের ডাটা। ওকে, আর আইরিশটা হচ্ছে আমাদের ডাটা সেটের নাম। ওকে, সো আমরা কোডটার আউটপুটটা পেতে হলে আমরা জানি যে আবার আবার লিখতে হয় এটা, কোডটা নিচে এসএল। তো আমাদের কোডটা লেখা শেষ। ওকে, আমাদের কোড লেখা শেষ। ও, ডাটা ইএনভি। ওকে, আমরা আমাদের একটা প্যাকেজ লাগবে এখানে, ভাই সরি, লেন্থ বানানটা ভুল গেছে। প্লেন মানে ভুল গেছে না, এলিয়ান জিটিও, সরি। আচ্ছা ওকে, এলিয়ান জিটিএস, ওকে সরি, লেন্থ বানানটা ভুল গেছে। এলিয়ান জিটিএস। ওকে, সেপার লেন্থ। ওকে, ওকে। ভাই এখানে মডেল এসএলটা মানে কি একটু আরেকবার যদি বলতেন। আচ্ছা, মডেল এসএল, মডেল এসএল হচ্ছে, এসএল মানে সেপার লেন্থ, হ্যাঁ, হ্যাঁ, সেপার লেন্থকে আমরা এটা শর্ট কি করে মানে নিয়েছি আমরা আমাদের এসএল। ইচ্ছা মতো দিয়েছি ইচ্ছা নামটা মতো, মানে ইচ্ছা মতো, লেটার ইচ্ছা গুলো? মতো, ইচ্ছা মতো, যা আপনার যা ইচ্ছা তাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু এটা একটা আইডেন্টিটি। এসএল মানে আমি সহজে বুঝতে পারতেছি যে আহ, ওই যে কি বলে এটা, সেপার লেন্থ এর জন্য পেপার এসএল। লাইন। ওকে, এটা আমার ইচ্ছা মতো লিখতে পারবো, এখানে আমি মডেল না লিখলেও হবে, শুধু এসএল লিখলেও হবে, হ্যাঁ আপনার ইচ্ছা মতো। কিন্তু কি করতেছেন সেটা হচ্ছে আপনার মাথায় থাকবে, যে আপনি যে এসএল যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছেন, এখানে যে ফাংশনটা ইউজ করেছেন, এটা কি এওভি, তার মানে এসএল সেপার লেন্থের অ্যানোভা করেছেন আপনি। আপনি এই জিনিসটা যেন বুঝতে পারা যায় আর কি। ওকে, আচ্ছা, এখানে ওকে হচ্ছে, ভাইয়া, আর এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ please। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বলছেন, তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বললে আমরা কোডটা এভাবে দিচ্ছি, ডিপেন্ডেন্ট হতো তাহলে মানে ওটার মধ্যে কি ডিফারেন্স ছিল? ওটা আরেকবার একটু বলেন তো আপু। মানে এখানে সেপার লেন্থ এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তো এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে ওইটা আমরা কিভাবে লিখতাম? কোডটা কি কিরকম হতো? এই মানে সেপার লেন্থ, এখানে কোডটার মধ্যে কি, জি ভাইয়া বলেন। কোডটার মধ্যে হচ্ছে, কোডের মধ্যে হচ্ছে আপনাকে প্রথমে লিখতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেন টিল্ডা সাইন দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এটা কোডের স্ট্রাকচার। ও আচ্ছা, হ্যাঁ ভাই এখন বুঝতে পারছি। এটা হচ্ছে কোডের স্ট্রাকচার। আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিতে হবে, দেন হচ্ছে, মানে সেপার লেন্থটা স্পেসিস এর উপর ডিপেন্ডেন্ট এজন্য। ইয়েস এক্স্যাক্টলি, আমরা তো দেখতেছি যে সেপার লেংথ এর মধ্যে স্পিসিস ওয়াইজ কোনো পার্থক্য আছে কিনা। সো আমরা বলেছি ট্রিটমেন্ট, যেটা ট্রিটমেন্ট যেগুলো সবসময় খেয়াল রাখবো, হ্যাঁ ট্রিটমেন্ট যেগুলো, ওগুলো সবসময় ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়। ট্রিটমেন্ট যেগুলো সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, এবং টিল্ডা সাইন লিখে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম লিখতে হয়। ওকে, এইটুকু কোডের অংশ, এই যে এইটুকু মানে হচ্ছে যে সেপার লেংথ যে নিউমেরিক রেসপন্স ভেরিয়েবলটা আছে, সে স্পেসিস ওয়াইজ স্ট্যাটিস্টিক্যালি কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স শো করতেছে কিনা, এটার মিনিং হচ্ছে এটা। ঠিক আছে আপু? ঠিক আছে, জি ভাইয়া বুঝতে পারছি হ্যাঁ। এখন। আচ্ছা, এখানে হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের মডেল গেল। এখানে অনেকগুলো আমাদের ভ্যারিয়েবল থাকবে। এখানে এখন হচ্ছে আমাদের যেহেতু
এটা মডেল রান হয়ে গেছে, এখন আমরা সামারি করব। ওকে, সামারি। ওকে, সামারি করে লিখে মডেল এসএল। ওকে, এসএল। এই যে সামারি করেছি আমরা, এখানে দেখেন সামারি করেছি আমরা। উপরের দিকে যাই, এই যে এইটুকু আমরা দেখবো। ওকে, এইটুকু, এইটুকু অংশ, এইটুকু অংশ খেয়াল রাখবো। এখানে দেখেন দেখা যাচ্ছে যে স্পেসিস যেটা আছে, এই যে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করেছি, এখানে অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, অ্যানোভা টেবিলে অনেকগুলো জিনিস থাকে, যেমন এখানে স্পেসিস আছে, রেসিডুয়াল। রেসিডুয়ালস মানে হচ্ছে ইরর। ওকে, স্পেসিস মানে হচ্ছে ওই যে আমার স্পেসিস মানে হচ্ছে এটা কিন্তু ট্রিটমেন্ট। তো আমরা এই জায়গাটাতে খেয়াল করবো, এখানে ডিগ্রি অফ ফ্রিডম আছে, সাম অফ স্কোয়ার আছে, মিন স্কোয়ার আছে, এফ ভ্যালু আছে, দেন প্রবাবিলিটি ভ্যালু বা পি ভ্যালু। ওকে, এই ভ্যালুটা আমরা খেয়াল রাখবো। তো এই ভ্যালুটা কত আছে? লেস দ্যান 2 ইন্টু 10⁻16। 2 ইন্টু ই মানে 10। ওকে, 10⁻16, তার মানে হচ্ছে এইখানে স্টার দেওয়া আছে, স্টার মানে হচ্ছে সিগনিফিক্যান্ট। এখন আপনারা একটু নোট নিয়ে নেবেন, কোন একটা প্যারামিটারের উপরে যদি কোনো ট্রিটমেন্টের ইম্প্যাক্ট সিগনিফিক্যান্ট হয়, সেক্ষেত্রে আমরা পি ভ্যালু যদি ডিটারমাইন করি, পি ভ্যালু রেঞ্জটা হয় 1% টু 5%। ওকে, এটা আসলে কি 1% টু 5% লেভেল অফ প্রবাবিলিটি। লেভেল অফ প্রবাবিলিটি মানে কি, এটা একটু পরেই বলতেছি আমি। তো আমরা এখানে যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে এই যে 1% লেভেল অফ প্রবাবিলিটি মানে হচ্ছে ট্রিটমেন্টের ইফেক্ট 1% লেভেল অফ প্রবাবিলিটি বা 1% লেভেল অফ সিগনিফিক্যান্স 1% লেভেল অফ প্রবাবিলিটিতে সেই প্যারামিটারটা প্যারামিটারের উপরে ট্রিটমেন্টের ইফেক্টটা সিগনিফিক্যান্ট। এটা মানে হচ্ছে 1% মানে হচ্ছে যে আমি ওই একটা এক্সপেরিমেন্ট যদি 100 বার করি, তাহলে হচ্ছে দেখা যাবে যে 99 বার, 99 টাইমস আই উইল গেট দ্য সেম রেজাল্ট, বাট একবার অনলি ওয়ান টাইমস দেয়ার উইল বি এ পসিবিলিটি অফ রং অ্যান্সার অর রং আউটপুট। ওকে, একটা এক্সপেরিমেন্ট আমি যদি 100 বার করি, তার মধ্যে 99 বারে একই ধরনের রেজাল্ট পাবো, এবং একবার ভুলক্রমে বা কাকতালীয় ভাবে রং অ্যান্সার পাওয়ার সম্ভাবনা থাকবে। দিস ইজ কল্ড 1% লেভেল অফ প্রবাবিলিটি। সিমিলারলি 5% লেভেল অফ প্রবাবিলিটি, আমরা যদি কোনো একটা এক্সপেরিমেন্ট আমরা 100 বার করি, তাহলে সেখানে 95 টাইমস উই উইল গেট দ্য সেম রেজাল্ট, বাট in other case we can get or there is a possibility of getting wrong answer 5 times, only 5 times. Okay, so এটাকে বলা হচ্ছে 5% লেভেল অফ প্রবাবিলিটি। ওকে, সো কোন একটা ট্রিটমেন্টের ইফেক্ট যদি সিগনিফিক্যান্ট হয়, তাহলে এই রেঞ্জটা আমরা কাউন্ট করি 1% টু 5%, ইনক্লুডিং 0.1%। একটা ভেরি হাইলি প্রিসাইজ ডেটার ক্ষেত্রে এরকম হয় 0.1%, যেমন এখানে আসছে। তো যদি 1% লেভেল অফ প্রবাবিলিটি বোঝায়, তাহলে হচ্ছে হয় ডাবল স্টার। ওকে, এটা একটু আমরা খেয়াল রাখবো। যদি 1% লেভেল অফ প্রবাবিলিটি হয়, তাহলে হচ্ছে ডাবল স্টার। যদি একটা সিঙ্গেল স্টার হয়, তাহলে ওটা হচ্ছে 5% লেভেল অফ প্রবাবিলিটি। যদি 3টা স্টার থাকে, তার মানে হচ্ছে 0.1% লেভেল অফ প্রবাবিলিটি। ওকে, 0.1% লেভেল অফ প্রবাবিলিটি। এটা আবার বলতেছি আমি, যদি একটা স্টার আসে এখানে, এই যে এখানে দেখেন, এখানে স্টার আসছে, যদি একটা স্টার আসে, তাহলে হচ্ছে 1% লেভেল অফ প্রবাবিলিটি, সরি 5% লেভেল অফ প্রবাবিলিটি, তার মানে হচ্ছে একটা স্টার। যদি 2টা স্টার হয়, তাহলে 1% লেভেল অফ প্রবাবিলিটি। যদি 3টা স্টার হয়, তাহলে হচ্ছে 0.1% লেভেল অফ প্রবাবিলিটি। ওকে, এখন হচ্ছে সিগনিফিক্যান্ট হবে কি হবে না, এইটার একটা রেঞ্জ আছে। পি ভ্যালুর মান যদি 0.01 থেকে 0.05, তার মানে হচ্ছে 0.01, 0.02, 0.03, 0.04 অ্যান্ড 0.05। 0.01 আবার বলতেছি, 0.01, 0.02, 0.03, 0.04 অ্যান্ড 0.05। এই রেঞ্জের মধ্যে থাকে পি ভ্যালু বা পিআর ভ্যালু বা প্রবাবিলিটি ভ্যালু, এবং এর সাথে 0.00 সামথিং। ওকে, 0.00 সামথিং, তাহলে হচ্ছে 0.01, 0.02, 0.03, 0.04, 0.05, ইনক্লুডিং 0.00 সামথিং। পি ভ্যালুটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমরা বলবো যে আমরা যে ট্রিটমেন্ট গুলো অ্যাপ্লিকেশন করেছি সেটার ইম্প্যাক্ট সিগনিফিক্যান্ট। এই রেঞ্জের বাইরে যদি হয়, তাহলে আমরা বলবো আমাদের ট্রিটমেন্টের ইফেক্টটা নন সিগনিফিক্যান্ট, তার মানে আমাদের ট্রিটমেন্টের ইফেক্টটা সিগনিফিক্যান্ট না। ওকে, এটা হচ্ছে বিষয়। আমাদের এইখানে যেটা আমরা দেখলাম যে সেপার লেংথের ক্ষেত্রে আইরিস ডাটা সেটের সেপার লেংথ আমরা দেখলাম যে আইরিস ডাটা সেটের স্পেসিস ওয়াইজ সেপার লেংথের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, এবং
সেটা 0.1% লেভেল অফ প্রবাবিলিটিতে সিগনিফিক্যান্ট। এখন এইখানে হচ্ছে কি দেওয়া আছে, টু ইন পি ভ্যালুটা কি আছে, টু ইন্টু এটা লেস দেন, এটা কিন্তু কি দেওয়া আছে, লেস দেন 2 × 10⁻10⁻16, তার মানে কি এই ভ্যালুটা কিন্তু অনেক কম, 0.0000000016 এরকম, মানে দশমিকের আগে প্রায় 16টা শূন্য উঠে তারপরে 16 হবে। দ্যাট মিনস দিস ইজ হাইলি প্রিসাইজ ডেটা, অ্যান্ড আমরা বলতে পারি যে আইরিস ডাটা সেটের স্পেসিস ওয়াইজ সেপার লেন্থের মধ্যে হিউজ ডিফারেন্স আছে, বা এদের সিগনিফিক্যান্ট লেভেলটা অনেক হাই। ওকে, এইটার অর্থ হচ্ছে এটা, যেহেতু এখানে 3 স্টার, তার মানে হচ্ছে আমরা বলতে পারবো 0.1% লেভেল অফ প্রবাবিলিটিতে এটা সিগনিফিক্যান্ট, মানে হচ্ছে 0.1%, মানে খুবই হাইলি প্রিসাইজ ডেটা। 0.1% মানে কি, 0.1 মানে হচ্ছে আমি যদি 100 থেকে 0.1 বাদ দিই, তাহলে যত হবে এত টাইমস হচ্ছে ও রাইট আনসার দিবে, আর 0.1 100 থেকে বাদ দেওয়ার শুধু 0.1 টাইমস এ হচ্ছে রং ডিসিশন দিবে। ওকে, তো এটা খুবই প্রিসাইজ ডাটার ক্ষেত্রে হয়, ডাটা যদি ওরকম থাকে তাহলে ওরকম আসতে পারে। সো এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমরা, যে পি ভ্যালুর ভ্যালুটা কত সিগনিফিকেন্ট হওয়ার জন্য, পি ভ্যালুর রেঞ্জটা কত, আর কিভাবে আমরা বুঝবো যে আসলে সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট, সেটা আমরা আসবো আসলে পি ভ্যালু থেকে। অ্যানোভা করার পরে আমরা এখানে এই পি ভ্যালুটা দেখি আমরা। ওকে, আর এই পাশে এই এই যে ভ্যালুগুলো দেখতেছি, স্পেসিস বা রেসিডুয়ালস, এই যে নামগুলো দেখতেছি, এদেরকে বলে সোর্স অফ ভেরিয়েশন, এদেরকে বলে সোর্স অফ ভেরিয়েশন। অর্থাৎ এখানে এই যে আমাদের যে টোটাল ভেরিয়েশনটা আছে, এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা স্পেসিস এর জন্য আর একটা হচ্ছে রেসিডুয়ালস বা ইররের জন্য ভাগ হয়ে গেছে। ওকে, টোটাল যে ভেরিয়েন্সটা, তো এইখানে এই জিনিসটা পাওয়া যাবে, এইখানে পি ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ডাটাটা সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট। ওকে, এর যখন আমরা দেখবো যে পি ভ্যালুটা সিগনিফিক্যান্ট, তখন আমরা আরেকটা ফার্দার টেস্টের জন্য যাব। ওকে, সেই জিনিসটাকে বলে পোস্ট হক কম্পারিজন টেস্ট বা পোস্ট হক টেস্ট। ওকে, সামারি আমি একটু কমেন্ট দিয়ে দিচ্ছি, সামারি কিসের জন্য, টু গেট দ্য, ভাইয়া এখানে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ বলেন আপু। এফ ভ্যালুটা আসলে কি? এফ ভ্যালুটা কি মিন করে, ওটার কাজ কি? ও ওইটাকে এফ ভ্যারিয়েন্স, ওইটাকে বলে এফ ভ্যারিয়েন্স। এফ ভ্যালুটা ওই এই অ্যানোভার আরেকটা নাম আছে এফ ভ্যারিয়েন্স টেস্ট। ওকে, অ্যানোভার আরেকটা নাম আছে এফ ভ্যারিয়েন্স টেস্ট। তো এখানে হচ্ছে আমরা যাই দেখি কোথায় আউটপুটটা কোথায় আসছে। এই যে এফ ভ্যালু যেটা, হ্যাঁ এখানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের সাথে এই যে মিনি স্কোয়ার ভ্যালু আছে, তারপর হচ্ছে কত এখানে 31.606, দেখি একটু ওয়েট করে দাঁড়ান, দেখি 31.606, 31.606, কত আছে, মিন স্কোয়ার স্পেসিস টু 606 ভাগ হচ্ছে 0.265। আচ্ছা, এখানে হচ্ছে এই যে মিনি স্কোয়ার ভ্যালুটা আছে না আপু, মিনি স্কোয়ার ভ্যালু যেটা আছে, হ্যাঁ এই যে স্পেসিসের যে মিনি স্কোয়ার ভ্যালু, এটাকে যদি আমরা রেসিডুয়ালস অর্থাৎ ইরর যেটা রেসিডুয়ালস মানে হচ্ছে ইরর, এই মিনি স্কোয়ার ভ্যালুকে অর্থাৎ স্পেসিসের মিনি স্কোয়ার ভ্যালুকে যদি আমরা রেসিডুয়ালস বা ইররের মিনি স্কোয়ার ভ্যালু দিয়ে ভাগ দিই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে বলে এফ ভ্যালু। ওকে, অর্থাৎ আমরা এখানে 31.606 একে যদি আমরা 0.265 দিয়ে ভাগ দিই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে বলা হচ্ছে এফ ভ্যালু। ওকে, এই জন্য অ্যানোভার আরেকটা নাম হচ্ছে এফ ভ্যারিয়েন্স টেস্ট। ওকে, ঠিক আছে আপু। হ্যালো ভাই, কি শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, আপু বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে
আহ, আমরা যখন সামারি টু গেট, এখানে কি সামারি টু গেট দ্য অ্যানোভা টেবিল, ওকে। এখান থেকে দেখে আমরা যখন হচ্ছে পরবর্তীতে ডিসিশন নিব, আহ, যে আমরা যদি দেখি যে পি ভ্যালুটা সিগনিফিকেন্ট, তাহলে আমরা অন্য ধরনের আরেকটা টেস্টের জন্য যাব, ওকে। পরে আমরা পোস্ট হক টেস্ট করব, ওকে। যখন আমরা দেখবো যে পি ভ্যালুটা সিগনিফিকেন্ট, ওকে। পোস্ট হক টেস্ট, ওকে। এটার আরেকটা নাম আছে মাল্টিপল কম্পারিজন টেস্ট, ওকে। এটা আমরা নেক্সট ক্লাসে করব। মাল্টিপল কম্পারিজন টেস্ট, এটার আরেকটা নাম আছে মিন অ্যাডজাস্টমেন্ট টেস্ট, ওকে। মিন অ্যাডজাস্টমেন্ট টেস্ট, তারপর হচ্ছে মিন কম্পারিজন টেস্ট, ওকে। মিন কম্পারিজন টেস্ট, তারপর হচ্ছে বা এটাকে বলা মিন সেপারেশন টেস্ট, ওকে। সেপারেশন, অনেকগুলো নাম পেলাম, ঠিক না? পোস্ট হক টেস্ট বা এটাকে পোস্ট হক কম্পারিজন, আরেকটা নাম আছে, এটাকে বলে পোস্ট হক কম্পারিজন, ওকে। এই যে অনেকগুলা নাম। সামারি আমরা মডেল অ্যানোভেট করার পরে এগুলো সবগুলাই এই এই টেস্ট গুলো আমরা করব, ওকে। এগুলোর মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নেই। এগুলোর মধ্যে আছে এলএসডি টেস্ট, ওকে। দেন কি কি আছে, আরেকটা আছে ডিএমআরটি, ডিএমআরটি টেস্ট, ওকে। দেন আরেকটা হচ্ছে এলএসডি, সরি, টু কি, টু কি, টু কি और এইচএসডি টেস্ট, ওকে। তারপরে হচ্ছে বোনফেরনি টেস্ট আছে, বোনফেরনি, বোনফেরনি টেস্ট অনেকগুলো আছে। এর মধ্যে খুবই প্রচলিত হচ্ছে এলএসডি টেস্ট, ডিএমআরটি টেস্ট, টুকি আর এইচএসডি টেস্ট, ওকে। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবো, ওকে। আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়ারি আছে কিনা? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, প্লিজ। ভাই, আপনি গত পরশুদিন ক্লাসে মানে বলছিলেন ওই যে ভাই যে লাইব্রেরি গুলা অ্যাড করা যায় কিভাবে, মানে চ্যাট জিপিটি অথবা কি যেন অ্যাড করা যায় বলছিলেন, এটা কি অ্যাড করার কোনো ওয়ে আছে? ও, চ্যাট জিপিটির আহ, ওইটা একটা লাইব্রেরি আছে, হ্যাঁ। এটা নিয়ে আমি একটু কাজ করার সময় পাচ্ছি না। ওইটা হচ্ছে ইনস্টল ডট প্যাকেজের, ইনস্টল ডট প্যাকেজের, এটা হচ্ছে চ্যাট CHATR, এই যে চ্যাট টিআর, এটা একটা প্যাকেজ, হ্যাঁ। পরে এইটা ইনস্টল করলে পরে এটা নিয়ে কাজ করা যায়, কিন্তু ওটা হচ্ছে পেইড ভার্সনে। চ্যাট জিপিটি থাকলে এখানে কানেকশন করে দেওয়া যায় কিভাবে যেন, হ্যাঁ। আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি একদিন আরেকদিন দেখাই দেবো, ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে। আর কোনো কোয়ারি? এটুকু কেটে দেই, এটার জন্য আবার অনেকের ঝামেলা লাগতে পারে, পরে আবার বলে দিব। এটা আমরা বুঝতে পেরেছি, আমরা এটুকু। ঠিক আছে, প্রবলেম হবে না আশা করি। দিলশাদ ভাই, বুঝতে পারছি? হ্যাঁ, নাজমুল নাহার প্রিয়া আপু, বুঝতে পারছেন? হ্যালো। ওকে। নাজমুল নাহার প্রিয়া আপু, আপনি কি বুঝতে পারছেন? দিলশাদ ভাই? সো ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই।